সূরা আল ইনসান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ না হয় অকৃতজ্ঞ। আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও প্রজ্বলিত অগ্নি। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র। এটা একটা ঝর্ণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। তারা মান্যত পূরণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও কয়েদিদের খাদ্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাদ্য দান করেছি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ, এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে রৌদ্র ও শীত অনুভব করবে না। তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে। রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জঞ্জাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাত অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শরাবান তহুরা। এটা তোমাদের প্রতিদান, তোমাদের প্রচেষ্টার স্বীকৃতি লাভ করেছে। আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছি। অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোনো পাপিষ্ট কাফেরের আনুগত্য করবেন না, এবং সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তার উদ্দেশ্যে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা তখন তাদের পরিবর্তে অনুরূপ লোক আনব। এটা উপদেশ। অতএব যার ইচ্ছা হয় সে পালনকর্তার পথ অবলম্বন করুক। আল্লাহর অভিপ্রায় বাদ রেখে তোমরা অন্য কোনো অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন, আর জালেমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মারাত্মক শাস্তি।